নমস্কার। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো শেষ করেছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবে। আজ কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো শুরু করব। একের অঙ্কটা দেখো, বলেছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি আর অপর বাহুটার দৈর্ঘ্য 1 সেমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে সেই ঘনকটার আয়তন কত হবে? 5-এর কিউব। আর অন্য ঘনকটার একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 1 সেমি, তাহলে আয়তন কত হবে? 1-এর কিউব অর্থাৎ 1 সেমি। তো দুটোতে যদি দেখো অঙ্কটা করছি, একদম সিম্পলভাবেই করছি, দেখে নাও। 5 সেমি দৈর্ঘ্যের ঘনকের আয়তন সমান 5-এর কিউব ঘন সেমি। অর্থাৎ কি হয়ে গেল? 5 × 5 × 5 সমান 5 × 5 = 25, 25 × 5 = 125, 125 ঘন সেমি। আর কি হবে? আরেকটা ঘনক বলে দিয়েছে 1 সেমি। তো 1 সেমি দৈর্ঘ্যের ঘনকের আয়তন সমান 1-এর কিউব ঘন সেমি সমান 1 × 1 × 1 অর্থাৎ 1ই হবে 1 ঘন সেমি। তারপর কি হবে? বলেছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো। তো অতএব তাহলে 1 সেমি আছে, 1-এর কত গুণ হচ্ছে 125? না, 1-এর সাথে 125 গুণ করলে তবে হয়ে যায় 125। তো এটা হয়ে যাবে কি, বলেছে 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে কতগুলি, তাহলে 125টা যদি আমি ঘনক জুড়ি তবে হয়ে যাবে 125 ঘন সেমি ঘনকটা। তো এটা লিখে দিতে পারি, অতএব 125টি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো। দেখো পরের অঙ্কটা দেখো, বলেছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তো এখানে দেখো ঘনকের ঘনফলগুলো দেওয়া আছে, 100 আছে, 1000 আছে, 1331 আছে, 1210 আছে, 3375 আছে আর 2700 আছে। তো এগুলোকে আমি ঘনফল বার করব। তো দেখো কোনটা কোনটা হচ্ছে, 2-এর দাগের 1-এরটা করলাম প্রথমে। 100 আছে, তো 100 অর্থাৎ কত? 100 মানে হচ্ছে 10 × 10 সমান কি হয়ে গেল? 10-এর স্কোয়ার। তো এটা কোনো ঘনকই নয়, 10-এর স্কোয়ার আছে। কোনো কিছুর কিউব থাকলে তবে আমার হয়ে যায়, সেটা হচ্ছে ঘনক হয়ে যায়। তো এটা কোনো ঘনকই নয়, তো এটা হবে না। প্রথমত 2-এরটা দেখি, 1000 আছে, 1000 মানে কি? 10 × 10 × 10। তো এটা হয়ে গেল 10-এর কিউব, অর্থাৎ এটা একটা ঘনক হলো। তারপর 3-এরটা দেখি, সব থেকে বড় ঘনক বলেছে। তো দেখবো তারপরেরটা 1331। 1331টা কীভাবে পাবো আমরা? লসাগু করতে হবে, সবগুলোরই লসাগু করতে হবে। এটা যেহেতু 0 0 ছিল তাই জন্য আমার লসাগু করার দরকার থাকেনি। তো দেখো 1331টা করে দেখি,
তো দেখো 11 দিয়ে খাওয়ালে কি হয়, 11 একে 11, 12, 13, 2 হলো 11 দুগুণে 22, 23, 11 একে 11, আবার হয়ে গেলো 11, 11, 121। তো এটা কত হয়ে গেলো 11 ইন্টু 11 ইন্টু 11 হয়ে গেল। তো সমান কী হয়ে গেলো 11 কিউব। এটা থেকে বড় হচ্ছে কিন্তু এটা। তারপরে 4এরটা দেখো, বলছে 300 না, 4এরটা আছে 1210। তো 1210কেও এরকমই করবো, 2 6 12, 0 2 5 10, 5 1 5, 6 5 2 10, 5 1 5, 11 11 121। তো এটাও কোনো ঘনক হচ্ছে না। 1210টা দেখো 2 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 11। তো এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 ইন্টু 11 হবে 11 স্কোয়ার। তারপর এটা দেখো 5এরটা 3375। 3375টা দেখো এধারে করছি, 5 খাওয়ালাম, 5 6 30, 5 7 35, 5 5 25। 5 1 5, 6 5 3 15, 16 17, 5 5 25, 135 হলো। 5 দুগুণে 10, 5 7 35, 3 9 27, 3 3 9। তো এটা হয়ে গেল দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান কত হয়ে গেল দেখো 5 3 15, 5 3 15, 5 3 15। তো এটা হয়ে গেল 15 ইন্টু 15 ইন্টু 15, অর্থাৎ 15 কিউব। আরটা আছে দেখো 1372, এটাই করলাম VI, সরি 1372 নয়, আছে 2700। 2700 যদি হয়, 2700টা কত হবে, 3 9 27, 0 0, 3 3 9 0 0, 3 1 3 0 0, আর এটা কত 10.100। তো এটা হয়ে গেল, এটা ঘনফল হচ্ছে না, ঘনক হচ্ছে না। তো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 10, তো সমান কি হয়ে যাবে 3 ইন্টু 3 10 30 ইন্টু 3 10 30 সমান 3 ইন্টু 30 স্কোয়ার। তো এটা হচ্ছে না। তো আমাদের ঘনক কোনটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, আর এটা হচ্ছে। আর কোথাও দেখো এই তিনটা ঘনক হচ্ছে না। তো এই তিনটের মধ্যে কোনটা বড় সব থেকে, এটা বড়। 15 কিউবটা বড়, 15 কিউবে আছে 3375। তো এটি হয়ে যাবে অ্যান্সার 3375। তো আমি অ্যান্সারটা কি লিখবো, অতএব মনামি বড় ঘনক তৈরি করবে পাঁচের 3375 সংখ্যক ঘনকের ক্ষেত্রে। অ্যান্সার। তারপরে অঙ্কটা দেখো, 3এরটা, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা নয় কোনগুলো, দেখো এগুলোর মধ্যে লসাগু করে করে দেখবো আমি। যেটার মধ্যে কিউব হচ্ছে না সেগুলোই হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা নয়, আর যেগুলো কিউব হয়ে যাবে সেগুলো পূর্ণ ঘন সংখ্যা। দেখো এক একটা করছি। 216, 216কে যদি আমি লসাগু করি, 2 1 2, 0 2 8 16, 2 5 10, 2 4 8, 2 3 না 2 2 4,
5 2 7 14, 3 9 27, 3 3 9। অতএব কিউব রুট 216 সমান জাস্ট 216 লিখছি। হ্যাঁ, অতএব 216 সমান 2 × 2 × 2 × 3 × 3 × 3 সমান কত হয়ে যাবে? 3 2 6, 3 2 6, 3 2 6। তাহলে কি হয়ে যাবে? 6 × 6 × 6 সমান 6 এর কিউব। তো অতএব ইহা পূর্ণঘন সংখ্যা। ইহা পূর্ণ ঘন সংখ্যা। আমাদের উত্তর কি চাইছে? কোনটা পূর্ণঘন সংখ্যা নয়। তো দেখো এটা কিন্তু আমাদের উত্তর বেরোলো না। তাহলে দুইটা বলেছে 343। তো 3 দিয়ে খালাম, 3 একে 3, এটা 3 দিয়ে খাবে না। দেখো 3 দিয়ে খাবে না, এটা 7 দিয়ে খাবে। তো 7 দিয়ে যদি আমি খাওয়াই, তো এটা হয়ে গেল 7 4 28, 29 30 31 32 33 34, 6 ঘর গেল, পাশে আছে 3। তো 7 9 63, 7 7 49। তো 343 সমান 7 × 7 × 7 সমান 7 এর কিউব। অতএব ইহা পূর্ণঘন সংখ্যা। পরে দেখো 3-এরটা, 1024। 1024কে করলে হয় 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। বাপরে অনেক বড় হয়ে গেছে। অতএব 1024 সমান কটা 2 আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা 2 আছে। 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই হয়ে গেছে। 3টে 3টে করে করছি। এই 3টে, এই 3টে, এই 3টে। দেখো একটা 2 একটা রয়ে গেল। তো হচ্ছে 2 2 4 2 8। তা 8 × 8 × 8। দেখো 8 × 8 × 8 ইন্টু দেখো 2 এক্সট্রা পড়ে রইল। তো সমান হয়ে গেল 8 এর কিউব × 2। তো এটা কোনো পূর্ণঘন সংখ্যা নয়, কারণ 2 এক্সট্রা থাকছে। তাহলে লিখতে হবে অতএব 1024 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়। তো এটা হয়ে গেল একটা অ্যান্সার। তারপরেরটা দেখো কি বলেছে, 4-এরটা 324। তো 324টা দেখি পূর্ণঘন সংখ্যা হচ্ছে কিনা। 2 1 2, 2 6 12, 2 2 4, 2 8 16, 2 1 2, 3 9, 3 2 6, 7 8, 3 7 21, 3 9 27, 3 3 9। তো অতএব 324 সমান 2 × 2 × 3 × 3 × 3 × 3। তো এটা হয়ে যাচ্ছে 3 এর কিউব × 2 এর স্কোয়ার × 3। তো এটা কোনোভাবেই হচ্ছে না, এটা একদমই হচ্ছে না পূর্ণঘন সংখ্যা। তো হয়ে গেল 324 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়।
এটাও হয়ে গেল অ্যান্সার। তারপর 5-এরটা দেখো, 1744, 2 8 16, 2 7 14, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 6 12, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 1 2 0, 2 9 18, 109 হচ্ছে লাস্টে। দেখো অতএব 1744 সমান 2 × 2 × 2 × 2 × 109 এক্সট্রা থাকছে। তো এটা কত হয়ে গেল? 2 এর কিউব ইন্টু 2 × 109। তো অতএব এটাও তাহলে পূর্ণঘনের সংখ্যা নয়। তো 1744 সংখ্যাটিও পূর্ণঘনের সংখ্যা নয়। সংখ্যা নয়। এটাও হয়ে গেল অ্যান্সার। তারপরে 5-এরটা হলো। এবার 6-এরটা দেখো, 1372, 2 6 12, 2 8 16, 2 6 12, 2 3 6, 2 4 8, 2 3 6, তারপর 343-কে কত দিয়ে যাবে দেখো, 19 দিয়ে যাবে কি, 7 দিয়ে যাবে দেখো, 7 4 28, 7 9 63, 7 7 49। তো হয়ে গেল। অতএব 1372 সমান 2 × 2 × 7 × 7 × 7, তো সমান 2 স্কোয়ার ইন্টু 7 কিউব। তো এটাও হয়ে গেল পূর্ণঘনের সংখ্যা নয়। তো এই 1372 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়। তারপর 4-এরটা দেখো, বলেছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো কি কি কম আছে আমাকে দেখে নিতে হবে আগে। একটা ঘনক তৈরির জন্য কিসের কিসের দরকার? দৈর্ঘ্যের কিউব, প্রস্থের কিউব, এটা কিউব হচ্ছে নাকি আগে দেখিনি, এটা আদৌ ঘনক হচ্ছে নাকি দেখে নিই। তো অতএব আয়তঘনটির আয়তন 4 × 3 × 3 ঘন সেমি। তো এখানে দেখো 4 আছে, আর আমাদের ঘনক তৈরি করার জন্য কিসের প্রয়োজন? 4 × 4 × 4, আর আর এখানে কি দরকার? 3 × 3 × 3। তাহলে এখানে কি কি কম আছে? দুটো 4 কম আছে আর একটা 3 কম আছে, তাই তো? তো লিখতে হবে অতএব আয়তঘনটি ঘনক করতে হলে প্রয়োজন
জন। কটি আয়তঘনের প্রয়োজন? এখানে কটা দেখো, কটা 4 লাগবে, দুটো 4 এক্সট্রা লাগছে, 4 × 4। আর কটা 3 লাগছে, একটা 3 হলেই হয়ে যাবে। সমান 4 × 4 = 16, 16 × 3 হলে হয় 4 × 3 = 12, 12 × 4 = 48। তো সমান হয়ে গেল 48টি আয়তঘনটি ঘনক করতে গেলে প্রয়োজন 48টি আয়তঘনের। আয়তঘনের এইটা হয়ে গেল অ্যান্সার। তারপর 5এরটা দেখো, বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘনের সংখ্যা হবে হিসাব করে লিখি। তো এই দেখো, এই অঙ্কটার এই যে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, এই অঙ্ক দুটো খুবই ইম্পর্ট্যান্ট আছে। এই অঙ্কগুলো একটা করে দেওয়ার একটা চান্স আছে, তো করবে, খুব ভালোভাবে করবে। তো 5 থেকে র্যাকেটটা দেখো, 675 আছে। 5 × 1 = 5, 6 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 7 = 35, 3 × 3 = 3 × 9 = 27, 3 × 3 = 9। তো হয়ে গেল। অতএব 675 সমান 5 × 5 × 3 × 3 × 3। তাহলে দেখো কটা, দেখো 3-এর কিন্তু হয়ে গেল, এটা 5-এর স্কোয়ার × 3-এর কিউব হয়ে গেল। তো 3-এর কিউবটা যেমন আছে সেটা হয়ে গেল, একটা ঘনক তৈরি হয়ে গেল, কিন্তু 5-এর স্কোয়ার আছে। আমাদের প্রয়োজন কি 5-এর কিউবের প্রয়োজন। কিউব না হলে কিন্তু ঘনক কখনোই হবে না। তো কিউবে যেহেতু প্রয়োজন, তাহলে এখনো একটা 5-এর ঘাটতি আছে। তো আমাদেরকে এখানে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘনের সংখ্যা পাবো। তাহলে অতএব উত্তরটা হবে 675কে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তারপরের অঙ্কটা দেখো, 200, 2 × 1 = 2, 0 0, 2 × 5 = 10, 0, 2 × 2 = 4, 5, 2 × 5 = 10, 5 × 5 = 25। তো এটা হয়ে গেল। দেখো অতএব 200 সমান 2 × 2 × 2 × 5 × 5 সমান হয়ে গেল। এটা 2-এর কিউব হয়ে গেল, এটা 5-এর স্কোয়ার হয়ে গেল। তো এক্ষেত্রেও সেম, 2-এর কিউব কোটা পূর্ণ হয়ে গেছে, 5-এর স্কোয়ার হয়েছে, এখনও একটা 5 লাগলে তবে হবে 5-এর কিউব। তো এক্ষেত্রেও 5 দ্বারা গুণ করতে হবে। তো উত্তরটা লিখতে হবে, অতএব 200কে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তারপরের অঙ্কটা দেখো, 108, 2 × 5 = 10, 2 × 4 = 8, 2 × 2 = 4, 2 × 7 = 14, 3 × 9 = 27, 3 × 3 = 9। তো 108 সমান কি হচ্ছে, 2 × 2 × 3 × 3 × 3 সমান হয়ে যাচ্ছে 2-এর স্কোয়ার × 3-এর কিউব। এটাকে তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। 3-এর কিউবটা যেমন আছে হয়ে গেছে, কিন্তু 2-এর স্কোয়ার থেকে 2-এর কিউব করতে গেলে 2 দ্বারা গুণ করলে তবে এটা 2-এর কিউব হবে। তো লিখতে হবে, অতএব 108কে 2 দ্বারা
গুণ করলে সব অঙ্কগুলো একই। গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। খুবই সহজ অঙ্ক। এখান থেকে একটা অঙ্ক পড়ারও চান্স আছে। তারপরের অঙ্কটা দেখো, IV 121, 11 11 121। তো এখানে 11 দ্বারা গুণ করতে হবে। অতএব 121 সমান 11, 11 ইন্টু 11 সমান 11 স্কোয়ার। অতএব 121কে 11 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তারপর 5এরটা দেখো, 1225। 5 2 10, 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45, 7 7 49। তাতে 1225 সমান 5 ইন্টু 5 টু 7 ইন্টু 7। এক্ষেত্রে দেখো 5-এরও কিউব হয়নি, 7-এরও কিউব হয়নি। কী হবে? 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। কত দ্বারা গুণ করলে 5-এর কিউব হবে? সেটা 5 দ্বারা আর 7 দ্বারা গুণ করলে। অতএব 1225কে 5 ইন্টু 7 সমান 35 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এবারে 6 অঙ্কগুলো দেখতে হবে। দেখো 6 অঙ্কগুলো হচ্ছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তো আগেরটা যেমন গুণ করতে হচ্ছিল, এক্ষেত্রে সেরকম এক্সট্রা থাকবে, সেটাকে ভাগ করতে হবে। তো দেখো অঙ্কটা করছি, তাহলেই বুঝতে পারবে। প্রথমেরটা আছে 7000। 7 দিয়ে করছি প্রথমে। 7 × 7 0 0 0 10। অতএব 7000 সমান 7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তো সমান কত থাকছে? 7 ইন্টু 10-এর কিউব থাকছে। তাহলে কত ভাগ করতে হবে, কত বাদ দিতে হবে? যে 7 যদি ভাগ করে দিই তাহলে আমাদের 10-এর কিউব থাকছে। তো 7 বাদ দিয়ে দিলেই সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তো লিখতে হবে অতএব 7000কে 7 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তারপর 2-এরটা দেখো, 2662। 2 × 2, 2 × 3 = 6, 2 × 3 = 6, 2 × 2 = 2। 11 × 1 = 11, 12 13 11 2 × 22, 11 × 1 = 11, 11 11 121। তো অতএব 2 6 6 2 সমান 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 সমান 2 ইন্টু 11-এর কিউব। তো 2 দিয়ে ভাগ করতে হবে। অতএব 2 6 6 2-কে 2 দ্বারা ভাগ করলে ইহা
একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তারপর 3-এরটা দেখো, 4394। 2 দিয়ে খাই দেখি, 2 দুগুণে 4, 2 একে 2, 2 9 18, 2 7 14। এটা 13 দিয়ে খাবে। 13 কে 13, 14 15 16 17 18 19 20 21, 8 হলো 9 হলো, তো এটা হয়ে যাবে 13 6 78। তো 8 আর 9 89 ছিল, আমার 78 করলাম। 78 79 80 81 82 83 84 85 86 87 88 89। তো এখন 11 হয়ে গেল, এটা 7 আছে, তো মানে 117। 13 9 117। এটা দেখো 13 13 169। তো অতএব 4 3 9 4 সমান 2 × 13 × 13 × 13 সমান 2 × 13 কিউব। তো এখানে 2টা এক্সট্রা আছে, তো অতএব 4 3 9 4 কে 2 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তারপর 4-এরটা দেখো, 6 7 5 0। 3 দিয়ে খাচ্ছি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15 0, 3 3 8 24, 3 7 21, 22, 3 5 15 0, 3 দুগুণে 6, 3 5 15 0। তো এটা হয়ে গেল 5 5 25 0, 5 একে 5 0, 5 দুগুণে 10। অতএব 6 7 5 0 সমান 3 × 3 × 3 × 5 × 5 × 5 × 2। তো হচ্ছে কত, 3-এর কিউব × 5-এর কিউব × 2। তো অতএব 6 7 5 0 কে 2 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এটা একই আছে, 675, শুধু 675, শুধুমাত্র এই শূন্যটা থাকবে না, এতটা পর্যন্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটা 225, আবার হয়ে যাবে এটা 75, 3 দুগুণে 6, 3 5 15, 5 5 25। তাহলে 675 সমান 3 × 3 × 3 × 5 × 5। তো সমান হয়ে যাচ্ছে 3-এর কিউব × 5 5 25। তো 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 675কে 25 দ্বারা
ভাগ করলে ইহা একটি পূর্ণঘন সংখ্যা হবে। তারপরে দেখো 17 গুলো, যখন নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। এখানে ঘনমূল নির্ণয় করতে বলেছে। দেখো 7 একটা 512, 2 দুগুণে 4, 5 2 5 10, 2 6 12, 2 1 2, 2 দুগুণে 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। তো অতএব ঘনমূলের সিম্বল লিখে হবে কিউব রুট অফ 512 সমান কিউব রুট অফ, কটা 2 আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা। 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2। তো তিনটেই দাগ হবে। বর্গমূল করার সময় যেমন জোড়াই জোড়াই দাগ হতো, এটাতে সেরকম তিনটেই দাগ হবে। তো সমান হয়ে গেল 2, 3 জোড়া থেকে 3টে থেকে একটা বেরোবে, 2 × 2 × 2, তখন 2 দুগুণে 4 দুগুণে 8। এটা হয়ে গেল অ্যান্সার। তো উত্তরটা লিখে দিতে হবে। অতএব নির্ণেয় ঘনমূল সমান 8। এটি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 1728, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, 2 6 12, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 দুগুণে 4, 2 7 14, 3 9 27, 3 3 9। তো অতএব কিউব রুট অফ 1728 সমান কিউব রুট অফ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো 6টা 2 আছে, 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5 × 2 × 3 × 3 × 3। তো তিনটেই দাগ, 3টে থেকে একটা বের হবে, 2 × 2 × 3, তো 2 দুগুণে 4, 4 3 12। তো অতএব নির্ণেয় ঘনমূল সমান 12। এটা হয়ে গেল অ্যান্সার। পরের 3এরটা দেখো, 5 8 3 2, তো 2 দিয়ে খাওয়াবো, 2 দুগুণে 4, 2 9 18, 2 1 2, 2 6 12, 2 1 2, 2 4 8, 2 5 10, 2 8 16, 2 7 14, 2 দুগুণে 4, 2 9 18, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 দুগুণে 6, 3 7 21,
3 9 27, 3 3 9। অতএব কিউব রুট অফ 5 8 3 2 সমান কিউব রুট অফ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 2 3 1 2 3 তিনটে তিনটে করে আছে। তিনটে থেকে একটা বের হবে 2 ইন্টু 3 ইন্টু 3 3 3 9 2 18। অতএব নির্ণেয় ঘনমূল সমান 18 অ্যান্সার। তারপর 4-এরটা দেখো 15,625। তো দেখো 5 থেকে 5 3 15, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 6 30, 5 2 10, 5 5 25, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। কিউব রুট অফ 15,625 সমান কিউব রুট অফ 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 তিনটে তিনটে করে দাগ সমান কি হয়ে গেল 5 ইন্টু 5 সমান 25। অতএব নির্ণেয় ঘনমূল সমান 25। তো এটা হয়ে গেল অ্যান্সার। তারপর এটা দেখো লাস্টেরটা 10,648। 2 5 10, 2 3 6, 2 2 4, 2 4 8, 2 2 4, 2 6 12, 2 6 12, 2 2 4, 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2, 11 1 11, 11 2 22, 11 11, 11 11 121। অতএব কিউব রুট অফ 1068 সমান কিউব রুট অফ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 তিনটে তিনটে দেওয়া হলে হয় 2 ইন্টু 11 সমান 22। অতএব নির্ণেয় ঘনমূল সমান 22। এটা হয়ে গেল অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। পরের দিনকে আবার অন্য অঙ্ক শুরু হবে। বাই।